This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ, কি কথা হলো জানালেন আরজি করের নির্যাতিতার বাবা মা। আমি পবিত্র, শোনাবো বিস্তারিত। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন নিহত তরুণীর বাবা মা। এবার তারা সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে। শনিবার নিউটাউনের এক অতিথিশালায় ৮ ঘন্টার বৈঠকে তারা তাদের ক্ষোভ ও হতাশার কথা জানান। মোহন ভাগবত তাদের আশ্বাস দিয়েছেন যে সুবিচার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি জানিয়েছেন ঘটনার বিষয়ে কিছুটা জানেন, তবে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। নিহত তরুণীর বাবা মা দীর্ঘদিন ধরেই তদন্তে গাফিলতির অভিযোগ তুলছেন। কলকাতা পুলিশের পর সিবিআই তদন্ত শুরু হলেও তারা এর গতি ও দিশা নিয়ে ক্ষুব্ধ। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়া প্রকৃত সত্য সামনে আসবে না। এর আগে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, সেই সুযোগ পাননি। তবে এবার মোহন ভাগবতের সঙ্গে তাদের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মোহন ভাগবত আগেই এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আরজি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেছিলেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছিলেন। আগামীকাল ৯ ফেব্রুয়ারি নিহত তরুণীর জন্মদিন। এই উপলক্ষে কলকাতায় একাধিক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলার মেয়ের জন্মদিন নামে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হবে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সিবিআই সহ তদন্তকারী সংস্থা এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। ওই বৈঠকের পর সত্যিই কি তদন্তের গতিপথ পরিবর্তন হবে? নিহত তরুণীর বাবা মা যে ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার মোহন ভাগবতের হস্তক্ষেপ আদৌ কোনো পরিবর্তন আনতে পারে কি না। তবে পরিবারের লোকেরা আশাবাদী, এবার অন্তত তাদের অভিযোগের সঠিক তদন্ত হবে, অন্তত ভাগবত কোনো প্রচেষ্টা চালাবেন। শুনুন পডকা, রাত দিন ৭ দিন।